মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘণ্টা, যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর দাবি, হামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ওয়াশিংটনের এই বিশাল রণপ্রস্তুতিতে কাঁপছে পারস্য উপসাগর। গত 8 মাসের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে। মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক বিধ্বংসী যুদ্ধবিমান স্কোয়াড্রন। আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় মোড়ানো হয়েছে পুরো অঞ্চল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের দিকে ধেয়ে যাচ্ছে এক বিশাল নৌবহর। কিন্তু কেন এই চরম উত্তেজনা? কারণটি তেহরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। 2025 সালের ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। HRAN এর তথ্য মতে সহিংসতার প্রাণ হারিয়েছে প্রায় 4000 মানুষ। এই দমনপীড়নের বিরুদ্ধে এবার সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প। এদিকে পাল্টা আঘাতের শঙ্কায় ইসরায়েল জুড়ে চলছে ব্যাপক তোড়জোড়। হোম ফ্রন্ট কমান্ড সতর্ক অবস্থানে থাকলেও যে কোনো মুহূর্তে জারি হতে পারে জরুরি গণনির্দেশনা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপুর স্পষ্ট জানিয়েছেন, তাদের আঙুল এখন বন্দুকের ট্রিগারে। তেহরানের হুঁশিয়ারি সোজা, যে কোনো মার্কিন হামলাকে দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। হামলার পরিধি ছোট হোক বা বড়, তার জবাব হবে বিধ্বংসী। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিন পুরো বিশ্বের জন্য অত্যন্ত জটিল। ওয়াশিংটন ও তেহরানের এই স্নায়ুযুদ্ধ যদি সরাসরি সংঘাতে রূপ নেয়, তবে তছনছ হয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার। থমকে আছে কূটনৈতিক সমাধানের পথ। মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ এখন সময়ের অপেক্ষায়। শান্তি নাকি মহাপ্রলয়? উত্তর মিলবে খুব শীঘ্রই। তামান্না তাবাসসুম, জাগরণ টিভি, ঢাকা।